নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আমাদের এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা ধীরে ধীরে এতটা মনোটোনাস হয়ে যাচ্ছে, এতটা দুর্নীতির মানুষের কাছে চলে যাচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি মানে মানুষের কাছে সমস্ত জিনিসটা ভুলভাবে একটা পরিলক্ষিত হচ্ছে। তো এই জায়গাটা আমাদের অবগত থাকতে হবে এবং কিভাবে আপনার জীবনের সর্বাত্মক সমস্যাগুলোকে রেমেডি করে আপনি জীবনের সত্যি অ্যাস্ট্রোলজিকে কাজে লাগাতে পারবেন, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনি জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন আমি কতগুলো কথা আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। দেখুন, আমাদের নিত্য ভিডিও করতে হয় ইউটিউবে। আমাদের কিন্তু অনেক অ্যাস্ট্রোলজারের, আমার মতো অনেক অ্যাস্ট্রোলজার হয়তো ভিডিও করেন, আমি তো করি অনেক ভিডিও। তো অ্যাকচুয়ালি এতটা মনোটোনাস হয়ে যায়, এতটা গতানুগতিকের মধ্যে চলে যায়। আমরা সমস্ত রাশিফলের ভিডিও দেখি, এই রাশি কবে ভালো যাচ্ছে, কখন খারাপ যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো ব্যাপারকে আমরা মোটেই মাথায় রাখি না। যার জন্য আমরা অনেকেই বলতে শুনেছি আপনাদের অনেকেরই যে দাদা আমার তো সময় ভালো মোটেই যাচ্ছে না, আপনি কিভাবে বলছেন যে আমার সময় ভালো যাচ্ছে, কিভাবে এইসব বলছেন, এগুলো সব ভাওতা মারা কথা। অনেকে এইসব কথাবার্তা বলছে, আমি দেখতে পাচ্ছি। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, দেখুন আপনার বাচ্চাটি যে জায়গা থেকে সমস্যা তৈরি করেছে সেই জায়গাটা সঠিকভাবে রেকটিফিকেশনের প্রয়োজন আছে। যদি ধরুন আমি বললাম আপনার বাচ্চাটি বৃহস্পতি দেবের থেকে শুভ অবস্থান পাওয়ার কথা, কারণ বৃহস্পতি ভালো অবস্থায় গোচর করছে, সেটা কিন্তু এই মুহূর্তে গ্রহগুলো পৃথিবীর এক্সপেক্টে বা আপনার লগ্নের এক্সপেক্টে কোন অবস্থান দিয়ে ঘুরছে সেটা কিন্তু আমি কথা অনুযায়ী বলছি। এবারে দেখা গেল আপনার বাচ্চাটি বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নয়, তাহলে আপনাকে যতই বৃহস্পতি ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করুক না কেন, যেহেতু আপনার নিজের বাচ্চাটি বৃহস্পতির অবস্থান ভালো নয়, সে কিন্তু আপনাকে কখনোই ভালো ফল দিতে পারবে না। তাই আগে থেকে কিন্তু মেজর কথাটা মনে রাখতে হবে যে আমি যত যাই কথা বলি না কেন, বা আমার মতো অন্য কোনো অ্যাস্ট্রোলজার যত যাই বলুক না কেন, আগে আপনার বেস হচ্ছে, আপনার ফাউন্ডেশন হচ্ছে আপনার নিজের বাচ্চার। যেমন একটা বাড়ির সমস্ত ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকে, তেমন আপনার কিন্তু আপনার ভালো সময় না খারাপ সময় সেটা কিন্তু আমাদের সমস্ত বাচ্চাদের উপর বেশ করবে। তাই আপনার বাচ্চাটি কোন অবস্থায় গ্রহগুলো রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই আগে বাচ্চাটাকে ভালোভাবে প্রতিকার করা উচিত, অ্যানালাইজ করা উচিত। একটা গ্রহ, আমরা অনেক অ্যাস্ট্রোলজারের কাছে অনেক মানুষ যান, আমার কাছে অনেকে ফিরে ফিরে আসেন, যারা আসেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে একটা গ্রহ হয়তো পজিটিভ গ্রহ, তার ক্ষেত্রে সত্যিই পজিটিভ, কিন্তু সেই পজিটিভ গ্রহ ধরুন উদাহরণস্বরূপ বলা যাক, আমি একজনের ক্ষেত্রে দেখছিলাম, উদাহরণটা যতটুকু মনে আছে আমাদের বলছি, যে তাদের সম্ভবত তুলা লগ্ন ছিল, তার ক্ষেত্রে শনি শুভ গ্রহ ছিল। তো সেই শনিকে সে কিন্তু শনির প্রতিকার কিন্তু দিয়ে দিয়েছেন, যেহেতু শনি হচ্ছে শুভ গ্রহ, দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছিল। কিন্তু সেই শনি যে তার বাচ্চাটি মঙ্গলকে বা রবিকে প্রভাবিত করেছে, যদিও সেই লগ্নের ক্ষেত্রে মঙ্গল বা রবি খুব একটা কিন্তু শুভ গ্রহ নয়, কিন্তু সে কিন্তু মঙ্গলের বা রবির ব্যাপারটাকে না ভেবে দুম করে শনির প্রতিকার দেওয়ার জন্য তার ক্ষেত্রে কিন্তু অনেক সেক্সুয়াল সমস্যা ক্রিয়েট করেছে, সেটা কিন্তু খেয়াল করেননি। তো এই জায়গাগুলো যখনই মানুষ অবগত হয়, অনেক লাখ লাখ টাকা যখন স্টোন কেনেন, তখন বোঝেন না, তখন তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এই অ্যাস্ট্রোলজার মানে তো সব কিছুই জানে না, তারপরে একটা বসন পরে লাল থান পরে বসে পড়লো, গলায় একটা রুদ্রাক্ষ মালা দিয়ে, সব একটা ফেক বাজি। তো মানুষের মধ্যে এই ধরনের ব্যাপার তৈরি হয়েছে। তো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে প্রতিটা গ্রহ কোন কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে, তার ডিগ্রিগত প্লেসমেন্ট কতটা রয়েছে, তার কোন নক্ষত্রে সে রয়েছে, কোন গ্রহের উপর সে অ্যাসপেক্ট দিচ্ছে, সার্বিক ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। শুধু সাময়িকভাবে আমি একটা বলে দিলাম যে আপনার ভালো সময় আসছে, বা আমি সঠিকভাবে প্রতিকার দেখলাম না, যে গ্রহটা আমরা সমস্যা ক্রিয়েট করছে তাকে স্ট্রং করতে গিয়ে সেই গ্রহটার অন্য কোনো গ্রহকে ক্ষতি করছে কিনা সেটা আমি দেখবো না। সার্বিকভাবে কিন্তু প্রতিকার নির্বাচন করা অত্যন্ত জটিল হয়ে যায়। আমি এমন এমন বাচ্চার দেখেছি যেখানে সত্যি একটা গ্রহ সত্যি দুর্বল হয়ে রয়েছে, কিন্তু যদি সেই গ্রহটা আমি স্ট্রং করতে যাই, কিন্তু সেই ক্ষেত্রে সেই গ্রহটা কিন্তু অন্য গ্রহকে ক্ষতি করে দেবে। সেই মতো অবস্থায় মন্ত্রপাঠ, পুজো পাঠ এগুলোর মাধ্যমে সেই গ্রহটাকে প্রথমে শান্ত করতে হয়। তাই সার্বিক দিক থেকে প্রতিকার নির্বাচন করা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোলজি কোনো রকম এই ফেক নয়, অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, যেখানে কিন্তু
অ্যাকচুয়ালি সমস্ত এনার্জিটা আপনার উপর কিভাবে ব্যক্ত হচ্ছে, কিভাবে পড়ছে, সেটাকে কিন্তু ক্যালকুলেট করা হয়। অনেক অনেক মানুষ অনেক ভুলভালভাবে এর ব্যাখ্যা করে থাকেন, বা অনেক মানুষ এই জিনিসটাকে এতটাই নেগেটিভিটি সমস্ত ব্যাপারে কিন্তু বিজনেস হয়ে দাঁড়িয়েছে না, মানে ঠক জোচ্চুরি থেকে শুরু করে স্টোন বিক্রি করার নাম করে বড় বড় কথা বলার মাধ্যমে অনেক মানুষ কিন্তু মানুষকে প্রতারিত করছে। এই সমস্যার জন্য আমাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এখন তো মিনিটে মিনিটে আবার কল করলে নাকি অ্যাস্ট্রোলজির কনসালটেশন পাওয়া যায়, যে পার মিনিটে 5 টাকা, পার মিনিটে 10 টাকা। তো এইভাবে কতটা সহজলভ্য করে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত যে মেন কোর জিনিসটাকে সেটাকে যেন কোথাও মিসিং করে দেওয়া হয়েছে। মানুষের যেন সত্যি আত্মা নেই, মানুষের যেন হৃদয় নেই, মানুষ যেন সব কিছুতে নিজের মোহে আবদ্ধ হয়ে রয়েছে। এই দুনিয়ার কথা কিন্তু কখনো শ্রীকৃষ্ণ বলেননি। আমরা যদি সত্যি হিন্দু হন, আমরা যদি সত্যি মানুষ থেকে মানবতার মধ্যে আমরা থাকেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন প্রকৃত ধর্ম কিন্তু মানুষ থেকে মানুষকে কখনো আলাদা করে না, সেটা যে ধর্মই হন না কেন। প্রকৃত ধর্ম সেটাই যেটা মানবতাকে প্রাধান্য দেয় এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, মানুষের উন্নতি সাধনের জন্য প্রকৃত কাজে লাগানোটাই হচ্ছে ধর্ম। তো সেই জায়গাটা কিন্তু মানুষ কোথাও যেন ভুলে যাচ্ছে। সব কিছুটাকে বিজনেস বা আরো চাই করতে করতে ওভারঅল জিনিসটাকে মেন যে তার এসেন্স, মেন যে তার উদ্দেশ্য, সেটা যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছে সব কিছুর বিজনেসের মধ্যে পড়ে। কিছু করার নেই, কেননা অর্থ ছাড়াও তো কিছু হয় না। এটা তো মানুষকে তো অস্বীকার করা যাবে না, এই কথাটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু অর্থ কিন্তু মানুষের জীবনে সব নয়। তাই আপনার যে কোনো গ্রহের সমস্যা থাকলে আপনার যেমন সঠিকভাবে রেকটিফিকেশন করার প্রয়োজন আছে, তেমন সেই সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করা এবং সেই যে গ্রহটা আপনার সমস্যা করছে তার পুজো পাঠ মন্ত্রপাঠের মাধ্যমে সেই সমস্যা আপনি কিন্তু অনেকটা রেকটিফিকেশন করতে পারবেন। সুতরাং আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজি জায়গাটাকে সঠিকভাবে জানতে হবে এবং আপনার বাচ্চাদের কোন জায়গা থেকে কি সমস্যা আসছে, কেন আসছে, তার কিন্তু সঠিকভাবে প্রতিকার নিতে হবে। প্রতিকার নির্বাচন যেমন সঠিক অ্যাস্ট্রোলজি দিয়ে আপনাকে করাতে হবে, তেমন সঠিক প্রতিকার আপনাকে কিন্তু হাতে রাখতে হবে এবং সেই সঙ্গে আপনাকে নিজের লাইফে সঠিক পথে ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে। শুধু কতগুলো লাখ লাখ টাকার আমি স্টোন পরে রইলাম আর যত রকমের অধর্ম অনৈতিক কাজকর্ম করলাম আর আমি চাইলাম আমার জীবনের ভাগ্যের উন্নতি হয়ে যাবে, ডেফিনেটলি কোনোদিনই হবে না। তো আমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে। আমাদের কিন্তু জীবনের উন্নতি করতে গেলে আমাদের অনেকগুলো পর্যায় রয়েছে, অনেকগুলো স্টেজ রয়েছে, অনেকগুলো সেগমেন্ট রয়েছে। সমস্ত সেগমেন্টগুলোকে কিন্তু পূরণ করতে হবে। যেমন ঈশ্বরের উপর আপনাকে আস্থাশীল হতে হবে। ঈশ্বর মানে শুধু ঈশ্বর নয়, কিন্তু আল্লাহ বা যিশু যেই হোক না কেন, সে কিন্তু ওভারঅল একটা ইউনিভার্স। আপনি ঈশ্বরকে যখনই ভক্তি করবেন, যখনই আল্লাহকে আপনি ভক্তি করবেন, তখন কিন্তু ওভারঅল ইউনিভার্সের কাছে আপনি সমর্পিত হবেন। আপনি তাকে কিন্তু পুরো সার্বিক অর্থে তার কাছে কিন্তু নিজে নত হবেন। এই নত যখন তখন হবেন, যখন সত্যিই আপনি নিজে নত হতে পারবেন, তবেই কিন্তু আপনি জীবনে নতুন কিছু তৈরি করতে পারবেন, নতুন কিছু সৃষ্টি করতে পারবেন। ঈশ্বরের উপর তো আপনাকে আস্থাশীল হতেই হবে। তাই প্রতিটা গ্রহের যে গ্রহ আপনার সমস্যা ক্রিয়েট করছে, সেই গ্রহের যদি মন্ত্র পাঠ করতে পারেন, বেশি না অন্তত 3 বারও যদি পাঠ করতে পারেন, তাহলেও অনেক উপকার পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাদের যে গ্রহের সমস্যা রয়েছে, সেই গ্রহের সমস্যা কিন্তু আপনাকে রেকটিফিকেশন করতে হবে। এবং নাম্বার 3 যেটা বলবো, আপনাকে জীবনের ডিসিপ্লিন পথে আপনাকে এই যে আপনাকে সেলফিশ মোটিভটাকে একটু ত্যাগ করে জীবনের পরিশ্রম করে উন্নতি করার মতো একটা মেন্টালিটি আপনাকে তৈরি করতে হবে। দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি ভাবে উন্নতি হবে। আপনাকে কিন্তু কেউ কখনো টলাতে পারবে না। আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, আপনার মানসিকতা যদি সৎ হয়, আপনি যদি সত্যি ভালোভাবে নিজের উন্নতি করতে চান, যেটা আপনি চাইবেন সেটাই কিন্তু পাবেন। সেই জন্য আপনি যেটা চাইছেন, কি চাইছেন, কিভাবে চলছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ দেখি অত্যন্ত অধার্মিক, ঈশ্বরকে মানেন না, তারাও কিন্তু ভুল করেন। আবার কখনো কখনো দেখি মানুষ এতটাই ধার্মিক যে সারা দিন ধরে হয়তো সে ঈশ্বরের সেবা করে চলেছে, ঈশ্বরের নাম গান করে চলেছে। কিন্তু মানুষের প্রতিটা জায়গা ব্যালেন্সের দরকার আছে। শুধু সারাদিন ঈশ্বরের নাম গান করা মানে আপনি আপনার নিজেকে আত্ম উপলব্ধি কখন করতে পারলেন? সব জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। শুধু নাম গান করলেই সব কিন্তু পরিপূর্ণতা আসে না। আপনি নাম গান করলেন আপনার জীবনের সঠিক মানসিকতার মধ্যে উন্নতি করার জন্য, কিন্তু প্রকৃত আপনার নিজস্বতার দুর্বলতাকে উপলব্ধি করার ক্ষমতাই তো আপনার মেন স্পিরিচুয়ালিটি। আত্মকে জাগরণ করা, নিজের মনকে জাগরণ করা, নিজের মধ্যে যে কি স্ট্রং ব্যাপার রয়েছে, কি সবলতা রয়েছে, কি দুর্বলতা রয়েছে, তা অনুধাবন করার ক্ষমতাই তো প্রকৃত স্পিরিচুয়ালিটি। তো সেই জায়গাটা যদি কখনো না জানতে পারেন, একটু যদি ঘুরতে না পারেন, একটু নিজেকে হালকা না করতে পারেন, নিজেকে রিল্যাক্স না রাখতে পারেন,
তাহলে কিভাবে আপনি জীবনে উন্নতি করবেন? শুধু আমার প্রবলেম, আমার প্রবলেম, আমার প্রবলেম, আমার কিছুই হবে না, হবে না, আমি মরতে চাই, তাই মরে যান না, তা কি আছে? তো জিনিসগুলো বুঝতে হবে। কেঁদে কিন্তু কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না। আগে আপনাকে মানতে হবে আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তারপর আপনাকে ভাবতে হবে সেই জায়গাটা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন। তার একটা পার্ট যেমন অ্যাস্ট্রোলজি, তার একটা পার্ট যেমন ঈশ্বরের উপর সাধনা, তেমন আরেকটা পার্ট কিন্তু আপনার জীবনের নিষ্ঠা সহকারে জীবনের সঠিক পথে চলা, সঠিক মার্গে চলা, সঠিক রাস্তায় চলা। তিনটে ব্যাপার, এই যে ত্রিশঙ্কু ব্যাপার, এই যে ত্রিমুখী ব্যাপার, এর মাধ্যমেই কিন্তু আপনি জীবনের যে ত্রিশূল সেটা কিন্তু লাভ করবেন, জীবনের সঠিক উদ্দেশ্যে আপনি এগুতে পারবেন। তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা 100 সলিউশন দেখতে থাকুন, অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন। নমস্কার, থ্যাংক ইউ।